আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন? আজকে চলে আসলাম আমাদের ফেনী ছোট নদী কাজিরহাটের পাশে। তো আমরা এখানকার পরিস্থিতি জানার জন্য পাশে আমাদের একজন কাকাকে দেখতেছি। উনার সাথে আমরা একটু কথা বলবো। আপনারা আমাদের সাথে থাকেন। আসো বন্ধু। আসসালামু আলাইকুম। চাচা কেমন আছেন? আছি, ভালো আছি ইনশাআল্লাহ। ও আচ্ছা আচ্ছা। আপনার বাড়ি এখানে না? যে আমার বাড়ি এখানে ছিল, আমি এখানে নদী ভাঙ্গা তো আমাদের এখানে সবগুলা ভাঙ্গি চলে গেছে ঘর বাড়ি। ওহো। এখন এখানে মনে করেন ঘর কি এটা ছিল? ঘরে এখানে ছিল, এখন মনে করেন টং দি হয়ে গেছি কোন রকম আপাতত একটু দিন টংটা কাটি। দেখাও তো। সম্মানিত প্রিয় দর্শক, আমরা আপনাদেরকে জাকের কাকার ঘরটা দেখানোর চেষ্টা করতেছি। আপাতত কোন রকম আসুন কাকা, আপনার ঘরটা আমরা দর্শককে একটু দেখাই। বেশি ভিতরে যাওয়ার দরকার না। আসেন। চাচি আছে? চাচি কই? চাচি আমগুলো একটু শুধু কথা কইবেন, একটু দাঁড়ান, একটু উঠি দাঁড়ান, আমাদের সাথে একটু কথা বলেন। আমরা দেখতে পাচ্ছি, এই যে দেখতেছেন কাকার ঘরটা, আইন এদিকে আসেন, এখান দিয়ে আসেন। দেখতেছেন নদী ভাঙনের কারণে কিন্তু জাকের কাকা দীর্ঘদিন এখানে বসত বাড়ি ছিল, এখন উনি একটা কোনোরকম তারফাল দিয়ে নদীর পাশে দাঁড়িয়ে থাকে, মায়া ছাড়তে পারতেছে না। চাচি এখানে আসেন। আচ্ছা চাচি, আপনাদের জায়গা কি এখানে ছিল ওই ঘরটা? জি, আর ওইদিকে আছিল সব নদী ভাঙিলে গেছে। আপনাদের ঘরটা একটু জোরে বলেন, আপনাদের ঘরটা কি এখানে ছিল? যে ঘরে আছিল ফাঁকঘর কল লেপিন সব গুলা গেছে, নদী ভাঙিলে গেছে। নদী ভেঙে নিয়ে গেছে। জি, এখন কি এখানে থাকেন, এ ঘরে থাকেন? থাকি এ ঘরে। এ ঘরে থাকেন, জি। কোন রকম জীবন যাপন করেন? জি, ঠিক আছে, আমাদের শরীফ ভাই আপনাদের উদ্দেশ্যে কিছু বলবে। তো প্রিয় দর্শক, আপনারা দেখতেছেন নদীর পাড়ে উনাদের অবস্থান। এখানে তাদের একটা ঘর ছিল। তো সর্বশেষ উনাদের কাছ থেকে নদী উনাদের বসত বিড়াটা কেটে নিয়েছে। তো আমাদের পার্শ্ববর্তী এলাকার যারা ধনী ব্যক্তি আছেন, অর্থবিত্তশালী আছেন, আপনারা অবশ্যই এই বিষয়গুলো একটু দেখবেন এবং স্থানীয় প্রতিনিধি এবং সরকারের দৃষ্টি আকর্ষণ করতেছি। এই যে উনাদের ঘর বাড়ি নদীর গর্ভে বিলীন হয়ে গেছে। সুজন ঘরটা দেখো। তো একটু ঘরটা দেখো, ঘর দেখছি ঠিক আছে। তো এই যে বিষয়টা উনাদের থাকা দেখেন কত কষ্ট। উনারা দেখানোর চেষ্টা করেন। জাস্ট এই যে তেরফাল দিয়ে এই জায়গায় উনাদের অবস্থান। তো এভাবে আসলে মানুষ বসবাস করতে পারে না, ঢুকতেও পাইতেছি না, তো, একদম মানে এখানে বসবাস মানে করার মতো না। তারপরও নদী ঘর বাড়ি সবগুলা নিয়ে যাওয়ার কারণে নদীর ধারে পড়ে রয়েছে। তো সবাই ওদের জন্য দোয়া করবেন। তো আর কি বলবো, শরীফ ভাই কিছু বলবেন? আমাদের আজকের সর্বশেষ পরিস্থিতি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। নদীর পাশে এই যে নদী ভাঙানো ঘরটা যে ভেঙে গেছে তাদের কি পরিস্থিতি, এটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। ইনশাল্লাহ আপনারা আমাদের সাথে থাকেন, আমরা আরো ভালো ভালো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। আসসালামু আলাইকুম। কষ্ট দিয়েছি।